হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো ব্লগের শুরুতেই বড়দের আমার প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:30। মাম্মাম এই মাত্রই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বারান্দার মধ্যে একটু হাঁটাচলা করছিল। আর এই যে এখন আমি মাম্মামকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। ওকে সোয়েটার, প্যান্ট, মোজা সব কিছু পরিয়ে দিলাম, তবে মোজাটা পরাইনি, ওই যে কান্না করছিল প্রচণ্ড পরিমাণে। আজকে ঘুম থেকে উঠে উঠে এত পরিমাণে কান্না করছে, ওকে ঠিক মতো যে আমি মুখ মোছাবো তারপরে ফ্রেশ করিয়ে দেবো সেটা পারলামই না। ওই অর্ধেকটা মতো হলো। এই যে দেখো, তারপরে মাম্মামকে এখন জল খেতে দিয়েছি খালি পেটে। মাম্মাম এখন প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, একটা কথাও শোনে না, আর সব কিছু না নিজে নিজে করতে চায়। আর নিজে নিজে করতে গিয়ে ওই যে সব কিছু পড়ে যায়, ঠিকমতো হয় না, তখন আমি হয়তো ওকে সাহায্য করি আর আমার হেল্পটাও নেবে না, মানে নিজে নিজে সব কিছু করতে চাইবে। এটাই হচ্ছে মাম্মামের প্রচণ্ড বদমাশি। যত বড় হচ্ছে তত ওর বদমাশিটা বাড়ছে। তো যাই হোক, মাম্মামকে দেখো এখন আমি কিছু ড্রাই ফ্রুটস খেতে দিয়েছি খালি পেটে জল খাওয়ার পরে। তো দুটো কাজু বাদাম, কিশমিশ, তারপরে একটা পেন খেজুর, একটা আমন্ড বাদাম। এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়া না শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, খুব উপকারে লাগে। আর প্রত্যেক দিন আমি ড্রাই ফ্রুটস খেতে দিই না, ওই সপ্তাহে 3 দিন কি 4 দিন এরকমভাবে ড্রাই ফ্রুটস খেতে দিই। তো মামামকে ড্রাই ফ্রুটস খাইয়ে দিয়েছি, ও নিজে নিজেই খেয়েছে রোদরে বসে বসে। আর এখন এই যে মামামকে দিয়েছি খিচুড়ি। এখন শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করে দিয়েছি। আর মামামকে এই যে এখন খেতে দিচ্ছি। আর এই যে দেখো, আমি খাইয়ে দেবো তো কিছুতেই খাবে না, ওই যে নিজে নিজে মানে খাবে। এই যে দেখো, আমি খাইয়ে দিতে গেলাম কিন্তু কিছুতেই খেলো না, এখন নিজে নিজে খাবে। নিজে নিজে খাওয়াটা ভালো, কিন্তু ওই যে খাওয়া হয় না, পড়ে যায়। তো এই হচ্ছে প্রবলেম, কোনো কথাই শোনে না। তো যাই হোক, মামামকে খিচুড়িটা খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, মামাম সুন্দরভাবে জুতোটা পরে নিল। এখন এই আঙিনা তারপর বারান্দা এর মধ্যে খেলাধুলা করবে। আমার মামামের একটা অভ্যাস খুব ভালো, যে এ সবসময় জুতো পরে বাইরে যায়। এই যে নিচে নেমে এসেছে আঙিনার মধ্যে, এখন এই জুতো পরেই থাকবে, মানে খালি পায়ে কোনো সময় ও হাঁটবেই না। এই অভ্যাসটা মামামের খুব সুন্দর, বেশ ভালোই লাগে। ওকে এইটা না শিখিয়ে দিতেও হয়নি, ও আমাদের দেখে দেখে ও নিজেও শিখে গেছে। তো এই যে দেখো, এখনও খেলা করবে এইভাবে। কই দেখি, কই কুকি দেখি, কুকলি, ইজি, কুকলি, ইজি, কুকলি, ইজি, এ ইজি, কুকলি, হাউ হাউ। মেয়ে এখন এইভাবে খেলা করবে। এই যে বারান্দার এই নিচে ধাপটা, এই ধাপটা থেকে আঙিনা, তো এই জায়গাটা না মাম্মাম মনে হয় সারাদিনে 50 থেকে মনে হয় 60 বার ওঠানামা করে। মানে আমি বিরক্ত হয়ে যাই, ও এত পরিমাণে ওঠানামা করে। আর আমার মাম্মামের সারাদিনের কাজ হচ্ছে এটা ওঠা আর নামা, এই হচ্ছে কাজ। তবে নিজের মধ্যেও খেলাধুলা করে। তো দেখো, মা এদিকে উনানে রান্না করছে, এখন মায়ের কাছে এসেছে। প্রত্যেক দিন সকালবেলায় আমি রান্না করি, কিন্তু আজকে মা রান্না করছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ওই জন্য মাকে বললাম, মা আজকে আপনি রান্না করুন। তো মা ওইদিকে রান্না করছে, মামাম খেলাধুলা করছে, আর আমি এইদিকে দেখো, মামামের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সার্ফ জলে কেচে এখন ছাদে এসেছি এগুলো মেলে দিতে। আর আজকে খুব সুন্দর রোদ্দুর করেছে, এই যে পুরো ছাদ জুড়ে আমি সব কিছু আজকে পরিষ্কার করেছি। জামা কাপড়গুলো কাচার সময় আমি অর্ধেকটা ভিজেই যাই। যখনই জামা কাপড়গুলো কাচি না কেন, জামা কাপড় কাচতে গেলে না নিজেও অর্ধেকটা ভিজেই যাই। তো আর ওই যে ভিজে গেলাম, তো ভাবলাম স্নানটা সেরে নিই, আর বেলাও হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে ওই 10:30 মতো। তো আমি এদিকে স্নানটাও সেরে নিলাম। তো এরপরে নিচে গিয়ে মামামকেও স্নান করিয়ে দেব। তো এই যে দেখো, চলে এসেছি নিচে, আর এখন মামামকে স্নান করিয়ে রোদের মধ্যে বসিয়ে মামামকে এখন ফ্রেশ করিয়ে দিচ্ছি। মুখে একটু ক্রিম মাখিয়ে একটা জামা পরিয়ে দেবো, তারপরে মাথাটা আঁচড়ে দেব। তো রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্না নিয়ে টেনশন নেই, মা একদম সবার জন্যই রান্না করে নিয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে একদম অফিসে বেরিয়ে গেছে। তো এখন আর সেরকম কাজের কোনো চাপ নেই, আস্তে একদম ধীরে সুস্থে মামামকে স্নানটা করিয়ে নিলাম। আর এই যে দেখো, মামামকে একদম
বাবু করে দিয়েছি। আর আমার মামামকে যখন আমি ক্রিম মাখাবো, মানে নিজেও একটু ক্রিম মাখতেই হবে ওকে নিজে নিজে। এই যে দেখো টিপে টিপে ক্রিমটা বার করছে আর ও এখন নিজে নিজে মাখবে। তো তারপরে দেখো চলে এসেছি ছাদে, মামামের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি ছাদে। তো মা আজকে মামামের জন্য একটু মসুর ডাল করেছিল পাতলা করে, আর একটা সবজি তরকারি করেছিল মাছ দিয়ে। তো সেখান থেকে আমি শুধু দুটো আলু তুলে নিয়েছি, দিয়ে মামামকে এখন ভাতটা খাওয়াচ্ছি। এই ছাদে বসেই খাওয়াচ্ছি রোদ্রের মধ্যে। তো আমার শাশুড়ি মায়ের ছোট ফোন নেই, ওর জন্য এই যে একটা ছোট্ট ডায়েরি আছে। তো মা বলল কি যে আমাদের পরিবারের সবার নাম্বারগুলো এটাতে লিখে দিতে। তো আমি এটাতে লিখে দিলাম। তারপরে দেখো আমার মাম্মাম এটা নিয়ে এখন আঁকিবাঁকি শুরু করে দিয়েছে। মানে পেন খাতা পেলে না ওকে আঁকিবাঁকি করতেই হবে। এই যে দেখো হাতে পায়ে, তারপরে এই যে খাতাতে এখন লেখালেখি করছে। আর পেনটা এত সুন্দরভাবে মাম্মাম ধরে, এই যে দেখো একদম বড়দের মতো খুব সুন্দরভাবে পেনটা ধরে। আর এই ছোট্ট ডায়েরিতে আমি আমাদের পরিবারের সবার নাম্বার লিখে দিলাম, কারণ আমার শাশুড়িমা যখন বাইরে কোথাও যায় না তখন মানে ফোন করতে পায় না। আর আমার শাশুড়িমার কাছে একটা ফোন ছিল, সেটা খারাপ হয়ে গেছে। তো তারপরে আর মায়ের কাছে ফোন নেই, ওর জন্য এই ছোট্ট ডায়েরিটাতে আমাদের পরিবারের সবার নাম্বার লিখে দিলাম। তো তারপরে দেখো আমরা যখন মেলা গেছিলাম তখন অনেক জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলো না বাইরেই ছিল, সেগুলো আর ভেতরে রাখাই হয়নি। তো আজকে ভাবলাম সেগুলো বার করে ভালোভাবে মুছে তারপরে ভেতরে ভরে রাখবো। তো এই যে দেখো এই ছোট্ট ছোট্ট বাটিগুলো কিনেছিলাম মেলা থেকে। এই বাটিগুলো না 10 টাকা পিস নিয়েছিল, আর দেখতেও কত সুন্দর দেখো, একদম ছোট্ট ছোট্ট। তো ওই বাটিগুলো মানে চাটনি তারপরে দই এইসব খাওয়ার জন্য নিয়েছি। বাটিগুলোকে ভরে রেখে দিলাম। আর এই যে দেখো আমি 3টে এইরকম বক্স কিনেছি। এই বক্সগুলোতে না এই মেডিসিন রাখার জন্যই কিনেছি। একটা আমার শ্বশুরমশাইয়ের ঘরে থাকবে, আর একটা আমাদের ঘরে থাকবে। আর একটা বক্সের মধ্যে আমি আমার মামামের কিছু মনোহারি জিনিস মানে কসমেটিক্স জিনিস কিছু রাখবো, ওই জন্য মেলা থেকে এগুলো কিনেছি। আর মেলাতে খুব একটা দাম বেশি নেয়নি, বেশ অল্প দামে পেয়েছি, ওই জন্য নিয়েছিলাম। তো ওই বক্সগুলোর মধ্যে মেডিসিন ভরে নিজের ঘরে রেখে দিলাম। আর তারপরে দেখো এখন লেগে পড়েছি ঘর গোছানোর কাজে। মানে ওই যে আরেকটা বক্স ছিল, ওই বক্সটার মধ্যে না আমি মামামের কিছু জিনিস রাখবো, ওই জন্য আমি নিয়েছিলাম। তো দেখো সব মনোহারিগুলো মানে কসমেটিক্সগুলো এই যে দেখো বক্সে বক্সে একদম রেডি করে রেখে দিলাম। মানে এই বক্সটার মধ্যে মালা রেখেছি। আর এই যে দেখো এই বক্সটা নিয়েছিলাম, এটার মধ্যে কিছু ফুল আর কিছু চুড়ি রেখেছি। আর মামামের জিনিসগুলো ভেবেছিলাম বক্সে রাখবো, তো ভাবলাম যে এই ঝুড়িটার মধ্যেই রাখি, কারণ মামামের জিনিসগুলো সবসময় দরকারে হয়। ওর টিপ তারপর ক্লিপ এসব দরকার হয়, যেন খুব সহজেই পেয়ে যায়, ওই জন্য এই ঝুড়িটার মধ্যেই রাখলাম। আর এই যে দেখো এবার মেলাতে গিয়ে মামাম আরেকটা চশমা নিয়েছে। এই চশমাটা নিয়ে মামামের 3টে চশমা হয়ে গেল। আর মামামকে চশমা দেখলে নিতেই হবে, এত পরিমাণে ওর চশমাটা ভালো লাগে। তো ওগুলোকে সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর তো তারপরে দেখো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখবো। তো এই যে এই চুড়িদারটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মানে অনলাইন থেকে নিয়েছি। তো এত সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর, আর মানে জামাটাও না খুব সুন্দর, মানে এত নরম। আর এই শাড়িটা আমি মায়ের বাড়ি গেছিলাম কয়েকদিন আগে, তো মাকে আমি আবদার করেছিলাম যে মা আমাকে 1000 টাকা মতো দেবে, আমি একটা শাড়ি নেব। তো মা আমাকে 1000 টাকা দিয়েছিল, আর আমি একটা শাড়ি নিয়েছি, কারণ একটা বিয়ে ছিল পরবো ভেবেছিলাম। তো বিয়েতে আমার যাওয়া হয়নি, আর শাড়িটাও পরা হয়নি। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম একটু হালকা সবুজ কালার, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, শাড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এই যে দেখো চুড়িদারটা এত সুন্দর দেখতে, আর বেশ পুরু। এই চুড়িদারটা অবশ্য গরমকালে পরা হবে না, এটা শীতকালে পরতে হবে। আর অনলাইন থেকে নিয়েছি। আমি অনলাইন থেকে কোনো জিনিস নিই না, কারণ অনলাইনের জিনিস না আমার খুব একটা পছন্দ হয় না। কিন্তু এই চুড়িদারটা এত ভালো এসেছে কি বলবো, এত আমার পছন্দ হয়েছে, সত্যি খুব ভালো এসেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটার দাম নিয়েছে 449 মতো নিয়েছে। খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর, আর এর কাপড়টাও অসাধারণ, এত সুন্দর আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এই জামা কাপড়গুলো বাইরে ছিল, তো সেগুলো আলমারিতে ভরে রাখবো, ওই জন্য আমি তোমাদেরকে একটু দেখালাম যে ভরে রাখবো, তো তোমাদেরকে একটু দেখাই। তো
তারপরে এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় মামামকে নিয়ে একটু আমাদের মাঠের এই বাড়িটা দিয়ে বেড়াতে আসলাম। আর এখানে দেখো মামামকে দেখে, এটা হচ্ছে আমার ভাগ্নে, ও সাইকেল চালাচ্ছিল, তো মামামকে দেখে ও একটু না চুপচাপ বসেছিল, যে মানে যেরকমটা হয় না, যে ওকে নুকাবো, তারপরে ওকে ধাপ্পা দেবো এরকম। তো ওর দাদাকে দেখে মামাম কত খুশি, দেখো এখানে এটা নতুন বাড়ি, আমাদের নতুন বাড়ি, এরকমটাও বলছিল। তো প্রত্যেক দিন এইভাবে বেড়াতে আসা হয় না, মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি মামামকে নিয়ে। সারাদিন তো বাড়িতেই থাকি, আর এইভাবে একটু মাঠ দিয়ে বেড়াতে আসলে না মামামের মনটাও ভালো হয়ে যায়, আমাকেও ভালো লাগে। তো আজকে এখানে সেরকম কেউ বসে নেই এই মাচানটার মধ্যে, কিন্তু বিকেলবেলায় এই মাচানটার মধ্যে অনেকেই বসে থাকে। তো মামামকে নিয়ে একটু ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব। আর এদিকে দেখো ভাগ্নে সাইকেল চালাচ্ছিল, আর ওর সাইকেলটা একটু ডিস্টার্ব করছে, বারবার চেন পড়ে যাচ্ছে, ও একা একাই দেখো চেনটা তুলছে। আমি বললাম যে চেনটা তুলে দিই, তো আমাকে বলছে মামি তোমার হাতে কালি লেগে যাবে, চেন তুলতে হবে না, আমি নিজে নিজেই তুলে নেব। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি এখন বাড়িতে। এখন সন্ধে হয়ে গেছে, সবাইকে চা করে দিয়েছি, আমিও চা খেয়েছি। দোল দোল মামার বাড়ি যাই। এই উল্টো পাল্টা বলছো তুমি। দোল দোল মামার বাড়ি যাই। দোলনি চলুনি রাঙা মাথায় রাঙা মাথায় চিরুনি, চলুনি বর আসবে বয় রাখবে যখনই, যখনই নিয়ে যাবে নিয়ে যাবে তখনই। তখনই। আরেকটা বলো, হ্যাঁ। তাই তাই তাই, তাই 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 তারপরে কি? মামার বাড়ি। মামার বাড়ি যাই, মামার বাড়ি যাই। তারপরে মামার বাড়ি মামার বাড়ি ভারী মজা, ভাই মজা নাই। কিলচর নেই। যাই নাই। বাউ আরেকটা বলো, হ্যাঁ। আতা গাছে ছোট্ট পাখি ডালিম গাছে ও এত ডাকি, এত রাখি তবু কেন চুপ কেন কও না কথা বউ। বউ কাই না কেন বউ। হ্যাঁ বলো, এটা কি? চোখ আর এটা মুখ না, এটা দাঁত আর এটা মুখ আর এটা, না হ্যাঁ। আর এটা, বিজা হ্যাঁ। এটা কান এটা হাত আর এইটা। পা। বাহ, অনু গুড গার্ল, অনু গুড গার্ল। এটা গুগল হ্যাঁ, অনু গুড গার্ল। দেখি তাকাও এদিকে, এদিকে তাকাও আমার দিকে, অনু গুড গার্ল। এটা কি? এটা আলু আর এটা, পেঁয়াজ এটা টমেটো আর এটা, কলাই আর এটা টমেটো না, এইটা। বেগুন হ্যাঁ হ্যাঁ, আর এটা ফুলকপি আরেকবার বলো। ফুলকপি হ্যাঁ, অনু গুড গার্ল। আর এটা কি? গুগল হ্যাঁ, আর এটা কি? শাক হ্যাঁ, অনু সব পারে তো। আর এটা কি অনু? এটা, বাঘ হ্যাঁ। এটা, হাতি হ্যাঁ। এটা, শিয়াল বাহ। আর 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 এটা, কোনো এটা, ছাগল এটা, ম্যাও এটা, গরু হ্যাঁ। এটা, গরু হ্যাঁ। আর এটা বাঘ না, এটা কি? ঘোড়া ইয়েস, ঘোড়া। ইস 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 ইস, সব পারে অনু আমার। আরেকটা বলো, হ্যাঁ। এটা কি? পায়রা আর এটা, মুরগি আর এটা, হাঁস এটা, মোরগ এই মোরগ নয় না, ওটা মোরগ না। কি ওটা? মোরগ কি ওটা? মোরগ ময়ূর। মোরগ হ্যাঁ। আর এটা কি? এটা মোটামুটি আর এটা, পুলু হ্যাঁ। আর এটা কি? এটা, পিপিয়া হ্যাঁ। এটা, হাওয়া এটা কি?
তো মামামের পড়া হয়ে গেল। আর সন্ধেবেলায় আমি প্রত্যেক দিন এইভাবে মামামকে বই পড়াই, আমি একটা দিনও বাদ দিই না। প্রত্যেক দিন আমি মামামকে বই পড়াই, আর মামাম খুব সুন্দরভাবে সেগুলো পড়েও ফেলে। তো মামামের এখন বই পড়া হয়ে গেছে, আর এখন মামামকে এই যে খাওয়াবো, খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি। মামামকে এখন দিচ্ছি আমি চিড়ে, একটু দুধ দিয়েছি, আর সেই সঙ্গে একটু কলা দিয়েছি। কলাটা অ্যাড না করলে সেরকম টেস্ট হয় না, আর মামাম খেতে চায় না ওই জন্য। আর আমার মামামের এই চিড়েটা খুবই ফেভারিট, খেতে খুব ভালোবাসে। তো মামাম দেখো নিজে হাতেই খুব সুন্দরভাবে খাচ্ছে, আমাকে দরকারই হচ্ছে না। আমি যদি খাইয়ে দিই না, কিছুতেই খেতে চাইবে না, ও নিজে হাতে এইভাবেই নিজে নিজে খাবে। তো দেখো এখন মামাম খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও। তো চলো, টাটা।